একদম মাংসের সাইজে করে, যাতে করে এটা আস্তে আস্তে থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। আর গরু মাংস দিয়ে রান্না করলে এই গোস্তটা সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু আমাদের গরু মাংস রান্না করা ছিল, তো এটা তো শেষ করতে হবে, তো আমি ভাবলাম যে তাহলে লেয়ার মুরগি দিয়ে এটা রান্না করি, এটা ঝোল করলে বেশ মজা হয়ে যাবে। তো এইটা হচ্ছে লবণ দিয়ে একটু ধুয়ে নেব। আর আমি তো এগুলো একদমই ধরি না, কারণ হচ্ছে আমার প্রচণ্ড হাত চুলকায়, আমার তো একটু অ্যালার্জি প্রবলেম আছে, তো হাতে এইসব আমি লাগালে একদম আমি সহ্য করতে পারি না। তো এগুলো হচ্ছে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আর একটু ভেজে নিলে অবশ্য ভালো হতো রান্নার, কিন্তু আমার একদম মনে ছিল না ভাজার কথা। পরে মা বলতেছে একটু ভেজে নিতি তোরা, কিন্তু ভাজি নেই, এতেই মাংসে কষানোর ফাঁকি এটা দিয়ে দিলাম। এত স্বাদ, এত স্বাদ কি বলবো, আমি এখানে একদম এগুলো পাই না। আর মা বলে যে এগুলো খাওয়া অনেক ভালো, রক্ত পরিষ্কার হয়। তো এগুলো মা আসলে বোঝে ভালো, তো আর সে সব জানে যে এগুলো আমার পছন্দ, তো টুকটাক যা পারে মা খুঁজে রেখে দেয়, যখন ভাইয়া যায় তো সাথে করে নিয়ে চলে আসে। তো এই জলের পানিতে আমি এটা দিয়ে দিলাম উপর থেকে। তো একটু ভেজে দিলে অবশ্যই ভালো লাগতো। আপনারা যখন রান্না করবেন একটু ভেজে দিবেন, যেহেতু আমি হচ্ছে